আপনার নামটা একটু বলতেন। আমার নাম কবির বিন সামাদ, যদিও ভালো নাম আরো একটা ছিল, সেটা হলো ইকরামুল কবির। সবাই তো কবির বিন সামাদ নামে বোধহয় চিনে, রাইট? ওকে, বয়সটা কত? আমার বয়স 37 বছর। জন্ম জেলা? জন্ম জেলা যশোর। যশোরে। শৈশব থেকে যদি বলি, একজন শিক্ষানুরাগী। আমার আব্বা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। শৈশব থেকেই একটু স্বাধীন চেতা, আর আব্বা অনেকটাই সৃষ্টিশীল মানুষ ছিলেন। আমার ছোটবেলায় আব্বা আমাকে গান শেখাতেন, ইসলামী সঙ্গীত শেখাতেন, কারণ আব্বাও ছিল একজন ইসলামিক স্কলার। উনি জেনারেল হলেও কোরআন হাদিসের জ্ঞান এত রাখতেন যে ওই সময়ে আমাদের অঞ্চলে খুবই পপুলার ছিলেন। এবং আব্বা যখন মারা গিয়েছেন কোন একটা মাহফিল থেকে ফেরার পথে, তখন আব্বার ডায়েরি ফ্লাপ ছিল, মানে এতগুলো প্রোগ্রাম যে যেটা আপনার বাবা ওয়াচ করতেন? আব্বা ওয়াজ করতেন। মাশাআল্লাহ। মারা যাওয়ার পরেই মূলত জীবনের খারাপ দিনগুলো শুরু হয়েছিল। আপনার বয়স কত তখন? আব্বা যখন মারা গিয়েছেন তখন আমার বয়স 14 বছর। আপনি বড় সবার? আমি সবার বড়। কয় ভাই বোন ছিলেন আপনার? সবার বড় বলতে একটু ভুল হয়ে গেল, মানে আমি ভাইদের বড় আর কিছু। আমরা 2 ভাই 3 বোন। তো আমার বড় 2 বোন আছে, আর আমার ছোট বোন, তারপরে ছোট ভাই। জি। ক্লাস 8 থেকে সবেমাত্র 9-এ উঠছি। মা অনেক চেষ্টা করেছেন যে কোনো না কোনো ভাবে যেন বাবার দিয়ে যাওয়া স্বপ্ন। আব্বা প্রায় বলতেন যে আমি যে জায়গাটা রেখে যাচ্ছি সেখানে শুধু কবির বলবে যে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এতটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু একেবারে ছোটবেলাতে বাবা হারানোর কারণে ওইগুলো আর তেমন কাজে লাগেনি। তো আস্তে করে দাখিল পাশ করলাম। এরপরে আমরা কাছাকাছি ভর্তি হয়েছিলাম কলেজে, ইন্টারে। দাখিল থেকে অবশ্যই জেনারেল লাইনে চলে গেছিলাম। পরিবারে অশান্তি বলতে অভাব শুরু। পরীক্ষার ফি অথবা ক্লাসের মাসিক যে বেতন, এগুলো দিতে পারতাম না। মা মাঝে মাঝে কান্না করতো যে কিভাবে, বা খাওয়ার সময় দেখা যাচ্ছে যে তরকারি নেই। এরকম দিন আসছে যে আমাদের তরকারি ছাড়াই অনেকগুলো দিন গেছে। এমনকি মা, এটা বলাটা সুন্দর হবে কিনা জানি না, যে মা অনেক সময় মানুষের কাছে হাতও পেতেছেন আমাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য। আমি যখন কলেজে ইন্টারে ফার্স্ট ইয়ারে, তখন আমার কলেজের বেতন পরিশোধ করার জন্য আমি একবার হোটেলে চাকরি নিয়েছিলাম। কি চাকরি ছিল এটা? এটা ছিল হোটেলে প্লেট ধোয়া, মোছা করা, খাবার বন্টন, এগুলো। এটার কি পদবি বলে জানি না, 30 টাকা বেতনে। তো আমি যখন কলেজ থেকে ডিউটির জন্য গেলাম, ওখানে এক মহিলা কাজ করতো। ও আমাকে দেখে বললো যে বাবা আসছো, ঠিক আছে, তোমার কাজ করা লাগবে না, তুমি থাকো, সন্ধ্যাবেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও। মানে আমার দিকে তাকিয়ে। তো এটা তো আর করা যায় না। এরপরে যে মাকে বললাম আমি না হয় বাইরে চলে যাই। তো ঢাকাতে মা আমাকে 1300 টাকা ধার করে ঢাকায় পাঠিয়ে দিল। বাইরে চলে যাওয়া মানে ঢাকায় চলে আসা, যে আমাদের এলাকা থেকে অন্তত কিছু করে সংসারটা চালিয়ে নেওয়া যায় কিনা। তো ঢাকাতে আসলাম। তখন মিড স্টার বলে একটা গার্মেন্টস ছিল,